ও বড় ভাবলা গাইয়া গেল মনে রে বড় ভাবলা গাইয়া গেল মনে রে বড় ভাবলা গাইছে আমার মনে ও বড় ভাবলা গাইলো আমার মনে রে বাসি ভাবলা গাইলো আমার মনে ভাবলা গাইছে আমার প্রাণে ও বড় ভাবলা গাইলে আমার মনে রে বড় ভাবলা গাইলে আমার মনে রে বড় ভাবলা গাইয়া গেল মনে। এইভাবেতে কথা বলে কথা মনে না আস্তে ধীরে তাহার কথা করব বর্ণনা প্রশ্নের জবাব দিয়া আমায় প্রশ্ন গেছে করে ভুলি নাই কথা আমার মনে পড়ে আমার কথার প্রশ্নের জবাব দিয়া আমায় প্রশ্ন কইরা যায় ধন্য বাপের পূর্ণ বেটা ধন্যবাদটা হায় কুঞ্জল কায়নাত দেওয়ার মধুবালা একটা মাত্র সন্তান রত্ন শুনেনি শোভা আমার কুঞ্জলেরই কথা ধইরা বলিয়া যায় শোনেন বাপরি সরকার বলি যে আপনার শিল্পী বানাইবেন তারে তাতে দুঃখ নাই কিন্তু বলতেন যদি মানুষ হইয়া মনে রাখবে তাই ওরে মৃত্যুর পরে কুঞ্জল থাকবে অমর হইয়া তাহলে তে করার একটু যাইতো খুশি হইয়া আস্তে ধীরে ওই না কথা ওরে আস্তে ধীরে ওই না কথা আস্তে ধীরে ওই না কথার একটু ইশারা যাব করে রে বড় ভাবলা গাইছে আমার মনে রে বারে ভাই ভাবলা গাইছে আমার মনে ও বড় ভাবলা গাইলে আমার মনে রে বড় ভাবলা গাইয়া দিল মনে রে বড় ভাবলা গাইলে আমার মনে। সন্ধ্যা রাত্রে গান কমিটির এক দাদা ভাই একটা চিটকুঠের মধ্যে আমায় লিখিয়া পাঠায় বলে শোনেন বাবলি আপা জানিবারে চাই ধুলি বাজি বাজাও আসতে বলিয়া তাই চিটকুঠের মধ্যে একটা দিল পাঠাইয়া শোনেন বাবলি আপা জবাব জান দিয়া কুঞ্জল কায়নাত দেওয়ান মালা সন্তান আপনার তাই ওই না কথা ধইরা একটু জানিবারে চাই কি যেইভাবে সন্তানকে পরিচিতি কইরা আপনার চাইতে বড় স্টার দেখি আপনার মাইয়া যেইভাবে গেছেন আপনি পরিচয়টা দিয়া আপনার চাইতে বড় স্টার দেখি আপনার মাইয়া আজও অবধি বহু বাউল শিল্পী দেখেছি কারো সন্তানকে এইভাবে না মিডিয়ায় পাইছি কিবা কইরাই আপনি পরিচয়টা দিয়া কেমন লাগলো আপনার কাছে অনুভূতি চাইয়া জানিবারে চাই দাদা ভাই জানিবারে চাই এইখানেতে অল্প কথা বলি যে তাহাই আস্তে আস্তে কথাগুলা বলতাম না বারেক ভাই আপনার কাছে একটু বইলা যায় আপনি আছেন তো মঞ্চে বিষয়টা হলো কি এই যে আপনি বললেন যেটা রাষ্ট্রীয় একটা বিষয় নবী তরু শাখা আলী হাসান বস্তি পহেলা কুলি 14 সিঁড়ি পর ফুটিল খাজা ওসমান হারুনি যেখানে আমার নবী বলে গিয়েছে আমি যদি কোনো এলেমে শহর হয়ে থাকি তার সুরক্ষিত দরজা হচ্ছে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু আমার ওই এলেমের শহরে যদি কেউ প্রবেশ করতে যায় তাহলে সর্বপ্রথম যে দ্বার কক্ষ যে দরজা দিয়ে প্রবেশ করতে হবে সেটা হচ্ছে হযরত আলী কিন্তু দেখেন আলী চলে গেছে 4 নম্বরে কারণ এটা রাষ্ট্রীয় একটা বিষয় যাক ওই যে সন্ধ্যা রাত্রি আমি বলছি অনেক কথা জানি অনেক কথা জানি না অনেক কথা জানলেও আমি কমু না কারণ কইতে আমি রাজি না বললেন যে কুলচল কায়নাত তিনি তো শিল্পী হবেন ঠিক আছে বাবলি আপা যদি মৃত্যুর পরও তারে মনে রাখতো ভাই নবী যেখানে বইলা গেছে সেখানে হযরত আলী চেয়ারটা 2 নম্বরে না পায় 4 নম্বরে গেছে হ্যাঁ আর কারে কে মনে রাখে রাবিয়া বস্তির কথা তো বললেন আপনি আমাকে একজন চিঠির মধ্যে লিখে দিলেন যে বাবলি আপা আজ অবধি কোনো বাউল শিল্পীর অন্তত কোনো মেয়ে শিল্পীকে এইভাবে দেখি না নিজের সন্তানকে মিডিয়ার মধ্যে আনতে আমি চাইছিলাম না কথাটার জবাব দিতে আমার মাতাল একটা গান লিখছে কি জানেন 14 তলায় ফুলকুঠুরি বোবাই কয় মোর মাথায় বাড়ি ওরে দাঁত পইরাছে পাকনা বুড়ি ওরে দাঁত পইরাছে পাকনা বুড়ি কয় লাংরাই খালাং আরো চাই মায়ে ঝিয়ে সতীন তারা বাপে পুতে হইল ভাই ওই যে লাংরাই খালাং আরো চাই ঘন ঘন
মাথা বেচার স্বভাব আমার নাই। তাই তো আমার হইতে যে এসেছে, কোনো একদিন চলে যাইতে পারি, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। মুখে মুখে শেখ ফুরি তার বগল তলায় ইট, দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কথা, রাসূলের কথা, মায়ের কথা, বাবার কথা কইয়া কাইন্দা আহারে। যারে যার যাই হইয়া আর লাঙ্গের পরে লাং বদলাইয়া সন্তান যায় মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করিয়া। এরকম বহুত প্রমাণ আছে। যেহেতু বাউলের গোত্রে থাকিয়া একদিন আমার সন্তান বড় হয়ে দেখবে আমার মা বাউল গান গাইতো, একটা ইতিহাসে যাবে প্রমাণ থাকিয়া। মুখে মুখে শেখ ফুরি তার বগল তলায় ইট, নিজেকে কুমারী রাখার জন্য আর বছরের পর বছর মাথা জাগা থুইয়া বেজাগায় বিক্রি করার জন্য নিজের সন্তানকে রাখবো পর্দার আড়ালে। আর সন্তানের জননী হইয়া তারে যেহেতু জন্মই দিছি, তাইলে মানুষের সামনে আনতে দোষ কি? জন্মই যেহেতু তাকে দিতে পেরেছি, 10 মাস 10 দিন তারে গর্ভে ধরে রাখতে পারছি, একটু ক্ষণিকের প্রীতির জন্য আর ক্ষণিকের প্রেমের জন্য আর ওই যে ঘন ঘন মাথা বিক্রি করার জন্য আমি থাকবো 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা দামের শাড়ি পরে, বাপটা কি একদম 2 লাখ টাকার খাটের মধ্যে ঘুমায় থাকুম, আর আমার বাচ্চা যায় ওই গেটে গেটে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় 2 টাকা চাইবো। ঘৃণা করি আমি সেই জীবনকে, আমি ঘৃণা করি সেই জীবনকে, থুক দেই। আমি বাঁচি আর না বাঁচি, আমি থাকি আর না থাকি, আপনাদের মাঝে আমি রেখে গেলাম মাতাল কবি রাজ্জাক দেওয়ানের উত্তরস্বরী, তার বংশধর কাজল দেওয়ান সাহেবের ঔরসে আমার গর্ভে এসেছে আমার কুঞ্জল কায়নাত। আমি আপনাদের কাছে তাকে পরিচিত করাই দিলাম। সে গান করবে কি না করবে সেটা আমি জানি না, মৃত্যুর পরে তাকে মানুষ মনে রাখবে কি না রাখবে সেটা আমি জানি না, তবে আপনারা দোয়া করবেন ওকে জানি এই জীবনে আমি মা হিসেবে, মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। একজন থুইয়া একজনের কাছে যাইয়া পরের দিন 7 দিন পরে তারে ত্যাগ কইরা শরীয়তের বিধিবিধান নামাই না, অন্তত 3 মাসও বাদ না দিয়া চিন্তা না করে 7 দিন পরে আর একজনের গ্রহণ করে নিজের সন্তানরে রাখলাম পর্দার আড়ালে, না এগুলো বন্ধ হোক। রেখে গেলাম আপনাদের মাঝে, আমি যদিও না থাকি, থাকবে আমার কুঞ্জল কায়নাত দেওয়ান মধুমালা, কাজল দেওয়ান এবং বাবলি সরকার হইতে দেখবেন কিন্তু চাইয়া। আমার মাতাল চলে গেছে নাই, আমার মাতালের প্রতিচ্ছবি দেখতে চাই, আমার কাজল দেওয়ান দয়ালের দিকে চাইয়া। আরে আমার কাজল দেওয়ান যদি না থাকে, আমি নাও থাকতে পারি, সেই দিন যেন কুঞ্জল গায় আমার মাতালের গুণ তুলি রে, আমার মাতালের গুণ তুলি রে, আমার মাতালের গুণ তুলি। যাক যাক, আর বেশি বইলা কোনো কার্য নাই। একটা প্রশ্ন করছে আমার বারেক ভাই, ধুলিবাসী আসো এইবার জবাব দিয়া যাই রে, জবাব দিয়া যাই রে, জবাব দিয়া যাই। বলে এক নবী নবুয়ত প্রাপ্তি হইয়া তার নবুয়তি গেছে হারাইয়া, কিভাবে হারাইলো আবার কিভাবে ফিরা পাইলো একটু দিবেন বলিয়া। সুলেমান নবী, সুলেমান পয়গাম্বর, তার নবুয়তি ছিল আংটির ভিতরে। একদিন এক জেলের মাছের পানি লেগে যায় তাহার ওই না গায়ে, তাই তো নবী হইয়া নবুয়ত প্রাপ্তি হইয়া ওই জেলের পানিকে ঘৃণা করলো। আল্লাহ কয় পছন্দ করি নাই এই মায়ার সংসারে। আল্লাহর নবী হইয়া নবুয়ত প্রাপ্তি হইয়া এক জেলেকে তুমি ঘৃণা করলা, তাই তো তোমার নবুয়তি দিব শেষ করিয়া। ওই যে তার নবুয়তি ছিল, ওই যে বলেছে মুসা নবীর নবুয়তি ছিল, মুজিজা ছিল তার লাঠির মধ্যে, আর সুলেমান পয়গম্বরের ছিল আংটি। ওই তাই তো আংটি গেছে সমুদ্রে, গেছে হারাইয়া। অবশেষে ওই যে জেলেকে ঘৃণা করেছিল ওই জেলের বাড়িতে গেল।
একবার কয় পালা বন্ধ, এর মধ্যে লাইগা গেছে দ্বন্দ্ব। দরবার থেকে বলেছে পাল্লা চলবে ভাই, আসেন একবার দয়ালের জন্য হাতে তালি বা যাই রে, হাতে তালি বাজাই রে, হাতে তালি বাজাই। ওই যে জেলেকে ঘৃণা করেছিল, তাই তো আমার আল্লাহ পাক মনে অসন্তুষ্ট হইয়া ওই জেলের ওই বাড়িতে আমার কাজের বিনিময়ে ওই যে সুলেমান পয়গম্বর বাদশাহী হারাইয়া অবশেষে আবার কাজ করলো জেলের মাইয়া বিয়া করিবারে। জেলের মাইয়া বিয়া করে মাছ ধরিবার গেল, মান অহংকার যা ছিল ভিতরে সব কিছু বাহিরে আসিল। তারপরেতে আবার কিন্তু আন্টি ফিরিয়া পাইয়া আবার ওই যে নবুয়তি প্রাপ্তি হইয়া গেল সে বাদশা রহিয়া। এই পর্যন্ত বলা কওয়া, এই পর্যন্ত বলা কওয়া, এই পর্যন্ত বলা কওয়া বললাম অল্প করে রে বড় ভাব লাগাইয়া গেল মনে রে, বড় ভাব লাগাইয়া গেল মনে। ও বড় ভাবলা তালি আমার মনে রে, বড় ভাবলা গাইয়া দিল মনে রে, বড় ভাবলা গাইল আমার মনে। কমিটি বলছে যখন ওরে দাদা ভাই পাল্লা চলবে তাই কোনো চিন্তা নাই, এইবার একটা প্রশ্ন বিশেষ পরিবারে চাই। বলেন 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 কথা ভাবুকের গোসাই, আপনার কথা থেকে কথাটা ধরি। হযরত আলী হইতে বেলায়েত প্রকাশ করি, আমার নবী হইতে হযরত আলী ওরে গুণের ভাই। তারপরেতে ক্রমান্বয়ে আমরা পাইতে চাই, কিন্তু এইখানেতে আরো একটি কথা যাই দেখি। বলবেন 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 কথা বলবেন শর্ত করি। শুনতে পারলাম আমার নবী থেকে আসলো বেলায়েত কোথায়? হযরত আলী করিমুল্লাহ ওয়াজুর কাছে। দলিল পড়ে দেখতে পাই, বলেন ছোট করে, আমার নবী হইতে আরো একজন বেলায়েত প্রাপ্তি হয়েছিলেন সরাসরি। আমার নবী রেখে গেছে হযরত আলী করিমুল্লাহ ওয়াজুকে, তার থেকে পাবে ক্রমান্বয়ে যারা আছে। ওই যে বলেছে নবী তরু শাখা আলী হাসান বস্রি পহেলা গুলি 14 সিঁড়ি পর ফুটিল খাজা ওসমান হারুনি, কিন্তু আমার নবী থেকে আরো একজন একেবারে আমার নবীর কাছ থেকে ডাইরেক্ট আমার নবীর কাছ থেকে বেলায়েতি নিয়ে গিয়েছিলেন। আমার একটু জানার দরকার যে নবী থেকে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুও নিলেন, এর জন্য বলে গেলেন আমিও যার মাওলা আলীও তার মাওলা, কিন্তু সশরীরে তিনিও আমার নবীর কাছ থেকে নিয়া এই জায়গাটা কেন সে পাইলেন না, এবং আমার নবীর কাছ থেকে যে হযরত আলীর পরে সেও পাইলেন, এইটার মূল কারণটা যদি ওইটাই ওই জায়গা পর্যন্তই না যাইবেন, তাহলে আমার নবীর কাছ থেকে এটা নিল কিভাবে আর পাইল কি বড় ভাব লাগাইলো আমার মনে রে, বড় ভাব লাগাইলো আমার মনে রে, বড় ভাব লাগাইয়া গেল মনে। বড় ভাবলা গাইল আমার মনে রে, বড় ভাবলা গাইয়া দিল মনে রে, বড় ভাবলা গাইল আমার মনে। বড় ভাব লাগাইয়া গেল মনে রে, বড় ভাব লাগাইয়া গেল মনে রে, বড় ভাব লাগাইয়া গেল মনে, বড় ভাব লাগাইয়া গেল মনে রে, বড় ভাব লাগাইছে আমার প্রাণে। একটি গানের অনুরোধ আমার কাছে আছে, যদি ভুল বুঝে চলে যাও না। এই গানটার অনুরোধ করেছে আমাকে। দিকে এসে আরেকটি প্রশ্ন, যাহা প্রশ্ন আমার ছিল প্রশ্নের জবাব করে দু একটি কথাও শুনলাম। আসলে প্রত্যেকটা শিল্পীরই মনের একটা ইচ্ছা থাকে, তার ইচ্ছার কথা শুনলাম। তে শেষ দিকে এসে যে প্রশ্নটা আসলো, প্রশ্নের জবাবটা করব, পাশাপাশি তার যে ইচ্ছা এর জন্য মালিকের কাছে প্রার্থনা করি মালিক যেন তার ইচ্ছা শক্তিটাকে সঠিক রাখে।
একটা বিষয়, এটা আমি অনেক মঞ্চেই বলে থাকি যে নতুন গাড়ি এটা এই যেমন তেমন ড্রাইভারই চালাইতে পারে, কি ঠিক না? আর ওই যে একটু এদিক সেদিক গাড়ি, এই গাড়িটা একটু ডিস্টার্ব গাড়ি যে ড্রাইভারে চালাই নিতে পারে, ওই তো অরিজিনাল ড্রাইভার, নাকি? হ্যাঁ, তে ভালো মানুষের সঙ্গ সকল মানুষের করাটাই সহজ, কিন্তু একটা মানুষের দোষ গুণ অনেক কিছুই থাকতে পারে, সব কিছু মানায় নিয়ে যে চলতে পারে, সেই তো অরিজিনাল মানুষ। কি আমরা কিন্তু কেউ দোষ গুণের বাহিরে না, আমাদের প্রত্যেকেরই দোষও আছে, গুণও আছে। তো এই জন্য আমি বাবলি সরকারের যে ইচ্ছাটা, যে আশাটা, এটাকে সমর্থন করি। একটা মানুষ যদি একের ঘরে থাইকা, এক জায়গায় থাইকা, একের ঘরে থাইকা, একের ভরসা করে চলতে পারে, প্রত্যেক ক্ষেত্রেই সে সাকসেসফুল হইতে পারে। এটা একবারে অল সাইড বললাম, মনে কিছু নিয়েন না। গুরু মুর্শিদের হাতে হাত দিয়া বায়াত হওয়ার পরে একটা মানুষ গুরু মুর্শিদের আদেশ নির্দেশ মাইনা যদি কেউ চলতে পারে, এক জায়গায় থাইকা, একের ঘরে থাইকা, এক উপাসনা করে যদি সে চলতে পারে, অবশ্যই সে সাকসেসফুল হবে। আর যে দুই জানলো, দুই মানলো, দুই বুঝলো, দুই কুলি হারাইলো। ফকির লালন এই জন্য বলছে একটা গানের মধ্যে, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। শুনছেন না গানটা? রূপ কাষ্টেরই নৌকা খানি, তাতে নাই ডুবার ভয়। রূপ কাষ্ট, আমজাম কাঁঠাল গজারি না, রূপ, এই যে রূপ, এটাকে বলা হয় রূপ কাষ্ট। এই পূর্ণাঙ্গ গানটাই গুরুকে কেন্দ্র করে লালনের লেখা গান। লাস্ট অন্তরার মধ্যে বলছে, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এ কথা লালন কয় না, কোরআনে কয়। কোরআনের মধ্যে আল্লাহ বলছে, হে আমার রসুল, যারা আপনার হাতে হাত দেয়া বায়াত গ্রহণ করলো, তারা শুধু আপনার হাতে হাত দেয় নাই, আমি আল্লাহর হাত তাদের উপরে ছিল। তাইলে ফকির লালনের যে লেখা, এটা ঠিকই আছে। যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। অর্থাৎ রাসূলের হাতে হাত দিলেই ওই হাতটা আল্লাহর হাতে চলে যায়। এখন যারা নায়েবে রাসূল, গুরু মুর্শিদ, তাদের হাতে হাত দিলে এটা রাসূলের হাতে হাত দেওয়া হয়, আর রাসূলের হাতে হাত দিলে ওটাই আমার আল্লাহর হাতে একত্রিত হয়ে যায়। আপনারা দেখবেন, আপনি হাত দিছেন রাসূলের হাতে, নায়েবে রাসূলের হাতে হাত দিছেন, আল্লাহর হাত যদি ওই হাতের উপরে থাকে, তাহলে আপনার হাতটা কোন জায়গায়? মাঝে, ঠিক না? শীতের বেলায় একটা খাটের মধ্যে তিনজন যদি শুয়ে থাকে, কম্বল যদি একটা থাকে, যে মাঝখানে শুইতে পারে তার কি আর কম্বল টানার প্রয়োজন আছে? কি খালি কষ্ট করে যদি জায়গাটা মাঝখানে নিতে পারেন, বিছানায় তো তিনজন শুইছে, যদি খালি মাঝখানে একবার ঢুকতে পারেন, তাইলে আপনার অন্তত কম্বল টানাটানির প্রয়োজন নাই, আপনি আরামেই থাকবেন, কি ঠিক না? একটু উদাহরণ দিয়ে বুঝাইলাম বাবা। যারা নায়েবে রাসূলের হাতে হাত দিয়া একবার বায়াত গ্রহণ করে, ওই হাতটা আমার আল্লাহর হাতেই চইলা যায়, ওই হাতটা দিয়ে আর জীবনে কোনো অন্যায় করতে পারে না। শর্ট করে পালা শেষ করে দেন। কলিজা কাটা বিচ্ছেদ, এইটা মিছা কথা। কলিজা ইবন তো কেউ কাটে নাই, ওদের কলিজা কাটলে মানুষই মরে যায়। এটার কি নাম? একটা কথার কথা। যেমন অনেক জিনিসের নাম আছে, কিন্তু জিনিস কিয়ামতের আগে আর খুঁজে পাওয়া সম্ভব না। আছে না এরকম? ঘোড়ার ডিম দেখছেন কেউ জীবনে? নাম কিন্তু আছে, কিন্তু ঘোড়ার ডিম নাই। কলিজা কাটা বিচ্ছেদ, আসলে যার কলিজা কাটছে বাবা, হে কি আর এই গান নিয়ে বই রইছে? যার কলিজা কাটছে সে মঞ্চ পর্যন্ত আসে না। আমি জিগাইছিলাম মঞ্চে আসার আগে, দয়াল আপনি কি মঞ্চে যাবেন? কয় না। আমরা বলি আর কি, অরিজিনাল পাগল হইতে পারি না, নিজেও না।
যতটুকু জানি আর যতটুকু বলি এইটুকু আমল যদি থাকতো তাহলে আমি অলি হইতে পারতাম। আমল নাই, শুধু মুখে বইলা গেলাম, মানে বিনিময় বিক্রি করে গেলাম, আমল নাই। আমল থাকলে আমিও একজন সাধক হইতে পারতাম। আমার দয়াল নবীর কাছ থেকে সরাসরি বেলায়েত মাওলা আলী ছাড়াও আরেকজনে পাইছিল। সে কে? জবাবটা অন্য একটা প্রসঙ্গ দইরা আমার ছোট বোন বাবলি সরকারি দিয়ে গেছে আগে। নবী তরু শাখা আলী হাসান বসরি পহেলা কলি, 14 সিঁড়ি পরে ফুটলো খাজা ওসমান হারুনি। বাবা এনে কাদরিয়া চিশতিয়া তরিকার লোকজন থাকলে মনে কষ্ট নিয়েন না। আমার জীবন অনেক কাদরিয়া তরিকার পীর মাশায়েখের লগেও সঙ্গ করছি, অনেক মুরিদানগো লগেও সঙ্গ করছি। যদি জিজ্ঞাসা করা যায় যে কাদরিয়া তরিকার প্রথম পুরুষকে, সর্বোচ্চ দৌড়াদৌড়ি বাইরে জবাব দেয় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আর চিশতিয়া তরিকার কোন লোকের জিগাইলে যে চিশতিয়া তরিকার প্রথম পুরুষকে, সর্বোচ্চ জবাব দেয় খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। এটা হয়তো জানে না, চিশতিয়া তরিকার ইমাম খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, খাজা বাবার নামে কোনো খানু আদাও নাই। কাদরিয়া তরিকার ইমাম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, কিন্তু ওনার নামে কোনো খানু আদা নাই। এই যে 14টা খানদান, এই 14 খানদানের মধ্যে খাজা বাবার নামেও কোনো খানদান নাই, বড় পীরের নামেও কোনো খানদান নাই। আগে ভাব বুঝতে হবে। আমাদের বাংলাদেশে চিশতিয়া তরিকার 2টা সিলসিলা বেশি চালু, একটা হলো নিজামিয়া আর পরেরটা হলো চিশতিয়া সাবেরিয়া বাংলাদেশে। তো যাক, চিশতিয়া তরিকার প্রথম পুরুষ যিনি, তার নাম হলো ওয়াহেদ বিন জায়েদ। আর কাদরিয়া তরিকার প্রথম পুরুষ যেজন, যার কাছ থেকে কাদরিয়া তরিকাটা চালু হয়েছে, তার নাম হলো হজরতে হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি। এই হাবিব আজমি আর ওয়াহেদ বিন জায়েদ, এরা দুইজন একই গুরুর শিষ্য। ওই গুরুর নাম হজরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। আর হাসান বসরির গুরু ছিল হজরত আলী কারিমুল্লাহ ওজহু। তাইলে এখানে কোনো ছোটও নাই, কোনো বড়ও নাই, একই গুরুর দুইজন শিষ্য। একজনের কাছ থেকে কাদরিয়া আসছে, আরেকজনের কাছ থেকে চিশতি আসছে। চিশতিয়ার একটা খানু আদা আছে, প্রথম খানু আদার নামই হলো জায়েদিয়া। আর কাদরিয়ার প্রথম যে খানু আদা, এটার নামই হলো হাবিবিয়া, ওই যে হাবিব আজমি থেকে। আচ্ছা, হাসান বসতির মা আমার দয়াল নবীর বাড়িতে জিয়ের কাজ করতো। জি বুঝেন তো? ঢাকার মানুষে বুয়া কয়। বাড়িতে কাজ করে দয়াল নবীর বাড়িতে কাজ করে হাসান বসতির মা। হাসান বসতি ওই সময় ছোট্ট বাচ্চা, হাঁটতে পারে। বাচ্চা নিয়ে যায় আর নবীর বাড়িতে নামাইয়া দেয়। বাচ্চা খেলাধুলা করে, মায় সারাদিন কাজ করে আসার সময় ছেলেরে কুলে নিয়ে বাড়িতে আসে। তা আমার দয়াল নবী, তাকে 1 গিলাস দুধ দেওয়া হয়েছে খাওয়ার জন্য। আমার নবী অর্ধেক গিলাস খায় আর অর্ধেক গিলাস রাইখা উনি চলে গেছে মসজিদে। পরে আসছে, নামাজ শেষে আইসা দেখে এই অর্ধেক গিলাস দুধ নাই। বলতেছে, আমি এখানে দুধ রেখে গেছিলাম গ্লাসের মধ্যে, এই দুধ কোথায় গেল? হাসান বসতির মায় দেখে হাসান বসতির ঠোঁটে দুধ লাইগে রইছে। হাসান বসতির মায় ছেলেরে কুলে লয়ে কাঁপতেছে, দয়াল নবীর দুধ খাইয়া ফেলাইছে, এটা চরম বেয়াদবি করছে আমার ছেলে বাচ্চা মানুষ, বুঝতে পারে নাই, মারতেও পারে না। কাঁপতে কাঁপতে দয়াল নবীর কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার শিশু ছেলে বুঝতে পারে নাই আপনার দুধটা সে খেয়ে ফেলেছে। আমার নবী গায়, তুমি কাঁপছো কেন? তুমি ভয় পাচ্ছ কেন? তোমার হাসান রে আমার কুলে দাও। হাসান বসতিকে দয়াল নবী কুলে নিয়া, আমার দয়াল নবী নিজে তার গালের মধ্যে চুমা দেয়া বলে, তোমার এই বাচ্চা আমার দুধ খায় নাই, আমার ভিতর থেকে বেলায়েত হাসিল করে নিছে। তোমার এই বাচ্চা, সে আমার দুধ খাইছে না, খালি আমার কাছ থেকে সে বেলায়েত নিয়ে গেছে। হাসান বসতি বায়াত হইছে ঠিকই মাওলা আলীর কাছে, কিন্তু সে বেলায়েত প্রাপ্ত হইছে ডাইরেক্ট আমার দয়াল নবীর কাছ থেকে। প্রশ্নটা যেহেতু করেছিল, জবাবটা করলাম।
পাশাপাশি এরকম দেখবেন আমার খাজা বাবার পীরের নাম খাজা ওসমান হারুনি, কিন্তু আমার খাজা বাবার জালালি ফায়েজ যিনি জাগ্রত করছে সে তার পিন্না, সে ছিল হজরতে আবু সাইদ মাখজুমি রহমাতুল্লাহ আলাইহি। খাজা বাবা নিজের ফল বাগানে ফলের চাষ করে, এর মধ্যে এক পাগল যায় বলে, এই আমারে একটু সেবা কর। খাজা বাবা কিছু ফল আইনা দিছে পাগল রে খাওয়ার জন্য। পাগলে ফল খায়া তার ঝোলনার থেকে একটু রুটি বাইর কইরা চাবায়া অর্ধেক খাজা বাবারে দেয়া কয় তুই খা। আমার খাজা বাবা ওই চাবানো জোটা ফল খায়া, ওই রুটি খায়া খাজা বাবার ভিতরে একটা ভাব আইসা গেছে, একটা জালালি ফায়েজ উইটা গেছে। এবার আমার খাজা বলে, আপনি আমাকে বায়াত করুন। ইব্রাহিম কুঞ্জুদি রহমাতুল্লাহ আলাই বলে, না রে, আমি বায়াত করি না, তুই অমুকের কাছে যা। কোথায়? ওই যে খাজা ওসমান হারুনির কাছে। এইরকম অলিদের বেলায় অনেক সময় দেখা যায় একজনের কাছ থেকে ফায়েজ প্রাপ্ত হয়, এলেম প্রাপ্ত হয়, তাসাউফ প্রাপ্ত হয়, আরেক জায়গায় গিয়া সে বায়াত গ্রহণ করে। এই জন্য করে যে যার কাছে সে ফায়েজ পাইছে, যার কাছে তাসাউফ শিখছে, হয়তো সে বায়াত করায় না, তার হুকুম নাই। অনেক মজ্জুম আল্লাহর ওলি আছে যারা নিজেরা বায়াত হয়েছে ঠিকই, কিন্তু সে কাউকে বায়াত করে না, সে উপদেশ দিয়ে দেয়, তার উপদেশেই কাজে লেগে যায়। আর আলোচনা নাই, আমি হয়তো দুটি গান গেয়ে বসবো, তারপর বাবলি সরকারও গান করবে। যেহেতু বলা হয়েছে শেষ করে দেওয়ার জন্য, তাইলে আলোচনাটা শেষ করে দিলাম, নাকি বলেন? আমাদের ভাটির অঞ্চলেরই আরেকটা গান রাখি, তো বিচ্ছেদই হবে। বিচ্ছেদের মধ্যে কিছু প্রকারভেদ থাকে, ভাব বিচ্ছেদ থাকে, ভাটিয়ালি বিচ্ছেদ থাকে, কিছু পাতলা বিচ্ছেদ থাকে, কিছু ভারী বিচ্ছেদ থাকে। তে আমারে যদি হাজারো চেষ্টা করেন, আমি তো পাতলা বিচ্ছেদ গাইতে পারবো না, কারণ শিখছিই না। আমি যেটা জানি ওই বিচ্ছেদই শোনাইতেইব। তুমি চিঠি দাও না, পত্র দাও না, আমার কোনো খবর লও না। কঠিন তো মারহিয়া গিয়াছ ভুলিয়া। আমাদের অঞ্চলের বাউল সাধক আবেদ আলী সাহেবের লেখা গান, ওনারা নাই, ওনাদের দু একটি গান আমাদেরই গাইতে হয়। বন্ধু রে প্রীতি শিখাইয়া গিয়াছ ভুলিয়া রে বন্ধু গিয়াছ ভুলিয়া। আরে বন্ধু রইয়াছে জুলিয়া।
আরে বন্ধু রইয়াছে জুলিয়া নতুন যৌবন অল্প বয়স মধুর সাকে ভরা রে নতুন যৌবন অল্প বয়স মধুর চাকে ভরা রে খাইলা নাই আসিয়া পিয়াস ভুলিয়া রে বন্ধু পিয়াস ভুলিয়া বন্ধুরে শুইলে স্বপনে দেখি থাকি তরে লইয়া রে বন্ধু বুকে বুক মিশাইয়া শুইলে স্বপনে দেখি থাকি তরে লইয়া রে বন্ধু বুকে বুক মিশাইয়া ঘুম ভাঙিলেই সব অন্ধকার রূপ মাদরি দেখি নায়া ঘুম ভাঙিলেই সব অন্ধকার রূপ মাদরি দেখি নায়া বালিশ ভিজাই কান্দিয়া পিয়াস ভুলিয়া রে বন্ধু পিয়াস ভুলিয়া বন্ধুরে নারী যদি হইতি রে বন্ধু বস্তি প্রেমের জালা রে বন্ধু বস্তি প্রেমের জালা বসির চাঁদ বস্তি নারীর জালা রে বন্ধু বস্তি প্রেমের জালা বন্ধুরে তোর প্রেমাগুনে বাউলাবে দিনিশি দিনে বন্ধুরে তোর প্রেমাগুনে বাউলাবে দিনিশি দিনে জলে রইয়া রইয়া পিয়াস ভুলিয়া রে বন্ধু পিয়াস ভুলিয়া বন্ধুরে গিরিতি শিখাইয়া পিয়াস ভুলিয়া রে বন্ধু পিয়াস ভুলিয়া চিঠি দাও না পত্র দাও না আমার কোনো খবর লও না কঠিন তোমার হিয়া পিয়াস ভুলিয়া রে বন্ধু পিয়াস ভুলিয়া রে
গেছো ভুলিয়া। দয়ালের আশেক 100 টাকার মাধ্যমে দোয়া করলেন, শ্রদ্ধা রইল। উকিল মুন্সির একটা গানের জন্য রিকোয়েস্ট আছে, ঠিক আছে গান। তোরা নিম প্রাণ বন্ধুরে আনিয়া দেখাবে গো সখী। তোরা শুই না কি করিবে, আমার পোড়া মনের দুঃখ গো সখী। তোরা শুই না কি করিবে, তোরা নিম প্রাণ বন্ধুরে আনিয়া দেখাবে গো সখী। তোরা শুই না কি করিবে, পূবেতে উদয় ভানু পশ্চিমে ডুবিবে, পূবেতে উদয় ভানু পশ্চিমে ডুবিবে, অমাবস্যা রাতে নিকে পূর্ণিমা দেখাবে গো সখী। তোরা শুই না কি করিবে, অমৃত জানিয়া গবি খাইলাম কোন লোভে, অমৃত জানিয়া গবি খাইলাম কোন লোভে, আগে তো জানতাম না বিষে কলিজা কাম
কামড়াবে গো সখী তোরা শুই না কি করিবে আমার প্রাণ বন্ধুর তালাশে যে সখী যাইবে আমার প্রাণ বন্ধুর তালাশে যে সখী যাইবে পরশমণি চরণ তাহা ভাগ্যেতে মিলিবে গো সখী তোরা শুই না কি করি যে পাইবে পরশমণি সেই তো রাজা হবে যে পাইবে বসির চন্দ্রে সেই তো রাজা হবে কাঙ্গাল উকিল মুন্সি থাকে কি আর সেই ধন মিলিবে গো সখী তোরা শুই না কি করি তোরা শুই না কি করিবে তোরা নিম প্রাণ বন্ধুরে আনিয়া দেখাবে গো সখী তোরা শুই না কি করিবে আমার পোড়া মনের দুঃখ গো সখী তোরা শুই না কি করি